Selected portions from Paper on Hinduism, read by Swamiji at the Parliament on 19 September 1893. হিন্দু ধর্ম 19 সেপ্টেম্বর নবম দিবসের অধিবেশনে স্বামীজি যে প্রবন্ধটি পাঠ করেন তার অংশবিশেষ। পরিত্রাণের কি কোনো পথ নাই? মানবের হতাশ হৃদয়ের অন্তঃস্থল হইতে এইরূপ ক্রন্দন ধ্বনি উঠিতে লাগিল। করুণাময়ের সিংহাসন সমীপে উহা উপনীত হইল। সেখান হইতে আশা ও সান্ত্বনার বাণী নামিয়া আসিয়া এক বৈদিক ঋষির হৃদয় উদ্বুদ্ধ করিল। বিশ্ব সমক্ষে দণ্ডায়মান হইয়া ঋষি তারস্বরে জগতে এই আনন্দ সমাচার ঘোষণা করিলেন। শোনো, শোনো অমৃতের পুত্রগণ, শোনো দিব্যলোকের অধিবাসীগণ, আমি সেই পুরাতন মহান পুরুষকে জানিয়াছি। আদিত্যের ন্যায় তাহার বর্ণ, তিনি সকল অজ্ঞান অন্ধকারের পারে। তাহাকে জানিলেই মৃত্যুকে অতিক্রম করা যায়, আর অন্য পথ নাই। অমৃতের পুত্র, কি মধুর ও আশার নাম! হে ভ্রাতৃগণ, এই মধুর নামে আমি তোমাদের সম্বোধন করিতে চাই। তোমরা অমৃতের অধিকারী। হিন্দুগণ তোমাদিগকে পাপী বলিতে চায় না। তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ। মর্তভূমির দেবতা তোমরা, তোমরা পাপী। মানুষকে পাপী বলাই এক মহাপাপ। মানবের যথার্থ স্বরূপের উপর ইহা মিথ্যা কলঙ্কারোপ। ওঠো, এসো। সিংহ স্বরূপ হইয়া তোমরা নিজেদের মেষতুল্য মনে করিতেছ। এই ভ্রমজ্ঞান দূর করিয়া দাও। তোমরা অমর আত্মা, মুক্ত আত্মা, চির আনন্দময়। তোমরা জড় নও, তোমরা দেহ নও। জড় তোমাদের দাস, তোমরা জড়ের দাস নও। হিন্দুর সমগ্র ধর্মভাব অপরোক্ষানুভূতিতেই কেন্দ্রীভূত। মানবকে ঈশ্বর উপলব্ধি দ্বারা স্বয়ং ঈশ্বরকে প্রাপ্ত হইতে হইবে। সুতরাং দেব বিগ্রহই হোক, দেবালয়ই হোক বা ধর্মশাস্ত্রই হোক, এই সমুদয় তাহার ধর্মজীবনের বাল্যাবস্থায় সহকারী মাত্র। এ সকল তাহার চরম উদ্দেশ্য বা লক্ষ্য নহে। তাহাকে ক্রমাগত আগাইয়া যাইতে হইবে, কোথাও থামিলে চলিবে না। বাহ্য পূজা, মূর্তি পূজা প্রথম অবস্থার কার্য, পরে কিঞ্চিত উন্নত হইলে মানসিক প্রার্থনা, কিন্তু ঈশ্বর সাক্ষাৎকারী সর্বোৎকৃষ্ট এবং চরম অবস্থা। হিন্দু শাস্ত্র ইহাই বলিতেছেন। হিন্দু ধর্মে বিগ্রহ পূজা যে সকলের অবশ্য কর্তব্য তাহা নয়, কিন্তু কেহ যদি বিগ্রহের সাহায্যে সহজে নিজের দিব্য ভাব উপলব্ধি করিতে পারে, তাহা হইলে কি উহাকে পাপ বলা সঙ্গত? সাধক যখন ওই অবস্থা অতিক্রম করিয়া গিয়াছেন, তখনও তাহার পক্ষে উহাকে ভুল বলা সঙ্গত নয়। হিন্দুর দৃষ্টিতে মানুষ ভ্রম হইতে সত্যে গমন করে না, পরন্তু সত্য হইতে সত্যে, নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে উপনীত হইতেছে। হিন্দুর নিকট নিম্নতম জড়োপাসনা হইতে বেদান্তের অদ্বৈতবাদ পর্যন্ত সাধনার অর্থ অসীমকে ধরিবার, উপলব্ধি করিবার জন্য মানবাত্মার বিবিধ চেষ্টা। জন্ম, সঙ্গ ও পরিবেশ অনুযায়ী প্রত্যেক সাধন প্রচেষ্টা নিরূপিত হয়। প্রত্যেকটি সাধনই ক্রমোন্নতির অবস্থা। প্রত্যেক মানবাত্মাই ঈগল পক্ষীর শাবকের মতো ক্রমশ উচ্চ হইতে উচ্চতর স্তরে উঠিতে থাকে এবং ক্রমশ শক্তি সঞ্চয় করিয়া শেষে সেই মহান সূর্যে উপনীত হয়। বহুত্বের মধ্যে একত্বই প্রকৃতির নিয়ম। হিন্দুগণ ইহা উপলব্ধি করিয়াছেন। হিন্দু তাহার সব পরিকল্পনা হয়তো কার্যে পরিণত করিতে পারে নাই, কিন্তু যদি কখনো একটি সর্বজনীন ধর্মের উদ্ভব হয়, তবে তাহা কখনো কোনো দেশে বা কালে সীমাবদ্ধ হইবে না। যে অসীম ভগবানের বিষয়ে ওই ধর্মে প্রচারিত হইবে, ওই ধর্মকে তাহারই মতো অসীম হইতে হইবে। সেই ধর্মের সূর্য কৃষ্ণ ভক্ত, খ্রিস্ট ভক্ত, সাধু অসাধু সকলের উপর সমভাবে স্বীয় কিরণজাল বিস্তার করিবে। সেই ধর্ম শুধু ব্রাহ্মণ বা বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমানের হইবে না, পরন্তু সকল ধর্মের সমষ্টি স্বরূপ হইবে। অথচ তাহাতে উন্নতির সীমাহীন অবকাশ থাকিবে।
স্বীয় উদারতা বশত সেই ধর্ম অসংখ্য প্রসারিত হস্তে পৃথিবীর সকল নরনারীকে সাদরে আলিঙ্গন করিবে। পশুতুল্য অতি হীন বর্বর মানুষ হইতে শুরু করিয়া হৃদয় ও মস্তিষ্কের গুণরাশির জন্য যাহারা সমগ্র মানব জাতির ঊর্ধ্বে স্থান পাইয়াছেন, সমাজ যাহাদিগকে সাধারণ মানুষ বলিতে সাহস না করিয়া সশ্রদ্ধ ভয় দণ্ডায়মান, সেই সকল শ্রেষ্ঠ মানব পর্যন্ত সকলকেই স্বীয় অঙ্কে স্থান দিবে। সেই ধর্মের নীতিতে কাহারও প্রতি বিদ্বেষ বা উৎপীড়নের স্থান থাকিবে না। উহাতে প্রত্যেক নরনারীর দেব স্বভাব স্বীকৃত হইবে এবং উহার সমগ্র শক্তি মনুষ্য জাতিকে দেব স্বভাব উপলব্ধি করিতে সহায়তা করিবার জন্যেই সতত নিযুক্ত থাকিবে। এইরূপ ধর্ম উপস্থাপিত করো, সকল জাতি তোমার অনুবর্তী হইবে। অশোকের ধর্মসভা কেবল বৌদ্ধ ধর্মের জন্য হইয়াছিল। আকবরের ধর্মসভা ওই উদ্দেশ্যের নিকটবর্তী হইলেও উহা বৈঠকী আলোচনা মাত্র। প্রত্যেক ধর্মেই ঈশ্বর আছেন। সমগ্র জগতে একথা ঘোষণা করিবার ভার আমেরিকার জন্য সংরক্ষিত ছিল। যিনি হিন্দুর ব্রহ্ম, পারসিকদের অহুর মজদা, বৌদ্ধদের বুদ্ধ, ইহুদিদের জিহোবা, খ্রিস্টানদের স্বর্গস্থ পিতা, তিনি তোমাদের এই মহৎ ভাব কার্যে পরিণত করিবার শক্তি প্রদান করুন। পূর্ব গগনে নক্ষত্র উঠিয়াছিল, কখনো উজ্জ্বল, কখনো অস্পষ্ট হইয়া ধীরে ধীরে উহা পশ্চিম গগনের দিকে চলিতে লাগিল। ক্রমে সমগ্র জগৎ প্রদক্ষিণ করিয়া পূর্বাপেক্ষা সহস্র গুণ উজ্জ্বল হইয়া পুনরায় পূর্ব গগনে স্যামপোর সীমান্তে উহা উদিত হইতেছে। স্বাধীনতার মাতৃভূমি কলম্বিয়া, তুমি কখনো প্রতিবেশীর শনিতে নিজ হস্ত নিমজ্জিত করো নাই। প্রতিবেশীর সর্বস্ব অপহরণ রূপ ধনশালী হইবার সহজ পন্থা আবিষ্কার করো নাই। সভ্যতার পুরোভাগে সমন্বয়ের পতাকা বহন করিয়া বীর দর্পে অগ্রসর হইবার ভার তাই তোমারই উপর ন্যস্ত হইয়াছে।